আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যে বিষয়টা নিয়ে এখন ভিডিও করার জন্য, যে কথাগুলো বলার জন্য ক্যামেরার সামনে উপস্থিত হয়েছি, সেই কথাগুলাই বলবো। আমি মনে করি এই কথাগুলো সবার জানা দরকার। আমার এলাকার লোকজন, আপনারা সবাই তো আমাকে চিনেন, জানেন। আর আমাদের পারিবারিক এবং কি একদম মরুচি থেকে অন্যতম শত্রু হচ্ছে হারিন্যা। এতে আমার শত্রু যেমন আমার বাপের শত্রু, আমার দাদার শত্রু, বংশ পরস্পরা এইভাবে এই হাতে শত্রুতা আমি করিয়ে এসেছি। যে বিষয়টা না জানালে নয়, হয়তো আপনাদের মনে প্রশ্ন দেখতেছে যে হাতের সাথে আমার সাথে এরকম বেজালটা কি নিয়ে। বেজালটা আসলে মূল বেজালটা আগের থেকে জায়গা সম্পত্তি নিয়ে যে বেজাল ছিল, মূল বেজালটা আজ থেকে 25 বছর আগের। 25 বছর আগের যে বেজাল, এই বেজালটা হচ্ছে যাই আপনাদের, আমার বাবা যখন 1993 সালে মালয়েশিয়া যায়, আমরা 4 ভাই বোন। আমি এক ভাই, আমার 3 বোন। আমরা তখন ছোট। তো যে সময় আমার বাবা 1993 সালে মালয়েশিয়া যায়, তখন আমি ক্লাস 2-তে। তারপরে আমার 3 বোন সহকার অবুঝ, আর আমার মা আমাদেরকে রেখে আমার বাবা প্রবাসে জীবন শুরু করে। প্রবাস জীবন শুরু করার পর থেকে পারেন না আমাদের ফ্যামিলিটাকে ধ্বংস করার জন্য, মূলে শেষ করার জন্য। এতে এতে সর্বোচ্চ চেষ্টা করছে, সর্বোচ্চ চেষ্টা করি। এতে বিভিন্ন সময়, ওই সময় আসলে কি বলবো, এই সময়ে এতে এই ওই সময় এতে বাড়ির বিভিন্ন এই বৌজিদেরকে ডিস্টার্ব করতো। সেই হিসেবে এতে তখন আমার আম্মারেও ডিস্টার্ব করতো। ডিস্টার্ব করার সুবাদে এতে যখন বিভিন্ন ধরনের খারাপ প্রস্তাব দিত, খারাপ ইয়া করতো, এগুলো নিয়ে তখন অনেক সালিশ দরবার হয়েছে। সেটা আমাদের বাড়ির মানুষ, এলাকার মানুষ, দেশবাসী সবাই জানে। এমনও হয়েছে 1994 সালে হারিন্যা, তখন তো ওই হাফ টিনের গছ ছিল। কোনো এক সময় আমাদের ঘরে, সন্ধ্যার পরে ঘরে ঢুকিয়েতে চকির তলে বসিয়েছিল। চকির তলে বসে থাকার পরে পরবর্তীতে রাত্রে আমরা যখন ঘুমাইছি, ঘুমানোর পরে আমরা আওয়াজ পাই। তখন তো আমরা সবাই ছোট, তখন আমরা চোর চোর বলে চিৎকার করছি। চিৎকার করার পরে হারিন্যা তখন কি কাজে এবার বাড়ির আশপাশের এলাকার লোকজন সবাই আসছে। আসার পরে এবারে চোর কই যখন ঘরে ঢুকছে, অনেক কিছু লোক ঘরে ঢুকছে আমাদের, তখন আমাদের বাড়ির এই ছোট্টু মিয়া, উনি আমার কাকা হয়। তো ছোট্টু মিয়া যখন ঘরে ঢুকি, তখন আমাদের ধানের হাজারি ছিল। ধানের হাজারির উল্টাই দেখে যে হারিন্যা। তা ছোট্ট মিয়া তো আর হারিন্যা তখন অন্ধকারে চেহারাটা আর খেয়াল করে নাই। হেমিয়া এক মারিয়া দিছে চোর পিড়ার লগে ছোট্ট মিয়ার হাতের লুঙ্গি রাখি হারিন্যা দই গতম বাইরে গেছে।
তখনও হাতের বাপের কাছে এগুলা নিয়ে যখন সালিশ দরবার হয়েছে বা এলাকাবাসী বাড়ির মানুষ যখন এগুলা নিয়ে মানে হাতের বাপের কাছে বিচার দিছে, হাতের বাপে এগুলার কোনো বিচার করানো, তখনও হাতের বাপে কিছু না কিছু থেকে হইলে চেনে নিয়ে বাহিত মানুষ কাড়িয়ে লাইব, মানুষ মারিয়ে লাইব। আচ্ছা যাই হোক, এখন এতে তখন থেকে আমাদের পরিবারটার পিছনে লাগিয়েছে। আমার বাবা মালয়েশিয়া থেকে যখন টাকা পাঠাইতো তখন একটা সিস্টেম ছিল, সিটির মধ্যে ডাব পাঠাইতো বিদেশ থেকে। তো সিটির মধ্যে ডাব যখন পাঠাইতো ওই ডাবগুলা বিক্রি করা যেত নগদ টাকায়, তখন বিক্রি করার সিস্টেম ছিল। তখন এরকম আমাদের প্রায় 14 থেকে 15 লাখ টাকার ডাব এইভাবে হারিন্যায় আত্মসাৎ করে ফেলছে আমাদের। তখন 14 থেকে 15 লাখ টাকার ড্রাফটগুলা আত্মসাৎ করার পরে এগুলা তখন আমাদের, তো আমার বাপরাও তখন বাই নাই, আমরা ছোট, আমাদের চাচা যারা নাই, তখন আমাদের মোটামুটি গার্ডিয়ান বলতে কেউ ছিল না। এবং কি এই কারণে এতে আমাদের উপর এইভাবে মানসিক টর্চার নির্যাতন শুরু হচ্ছে। আমার আম্মা যখন কিছু বলতো মারার জন্য বারবার গায়ে আসতো এবং কি কয়েকবার মারছেও। এরপরে হারিন্যায় যেদিন ঘরে ঢুকে সেই দিন আমাদের মানে সোনালী ব্যাংকে সিলোনিয়া শাখা চেক বইটা চুরি করে নিয়ে যান। চুরি করে নিয়ে আমার আম্মার অ্যাকাউন্ট থেকে টাকা উঠেছে। আমার এখনো মনে আছে, আমার আম্মার অ্যাকাউন্ট ওই সময় ছিল 6,227। এটা কি এতে মিথ্যা কথা কইতে পারবো? আমি যে কথাগুলা এখন বলতেছি আল্লাহরে হাজির নাজির করি, ইনসাফকে সামনে রেখে আমি কথাগুলো বলতেছি। আমার এই কথাগুলার যদি একটা মিথ্যা আপনারা যদি প্রমাণ করতে পারেন, আপনারা যে শাস্তি দিবেন এটা আমি মাথা পেতে নিব। এইভাবে হারিন্যার অত্যাচারের কারণে আমার দাদার কবরের পাশে দুইটা বড় বড় কড়ই গাছ ছিল। আমার বাবা বিদেশ থাকার সুবাদে হারিন্যা এই কড়ই গাছগুলো বেশি খেয়ে গেছে। তারপরে এইভাবে যখন দিন যাচ্ছিল তখন এক পর্যায়ে আমার বাবা মালয়েশিয়া থেকে 1998 সালের মার্চ বা এপ্রিলে বাড়িতে এসছে। বাড়িতে আসার পরে যখন এই সমস্ত বিষয়গুলো নিয়ে, তখন পিয়ার আহমদ চেয়ারম্যান কাকা ছিলেন, তিনি সবগুলা আগ থেকে জানতেন, বুঝতেন। তিনি জেনে বুঝে তখন আমার বাবা আসি ওনার সাথে যোগাযোগ করছেন, এলাকাবাসীর সাথে যোগাযোগ করছেন, বাড়ির লোকদের সাথে যোগাযোগ করছেন। যোগাযোগ করি তখন হাজি মার্কেটে পিয়ার আহমদ চেয়ারম্যানের একটা অস্থায়ী কার্যালয় ছিল। ওই অস্থায়ী কার্যালয়ে পিয়ার আহমদ চেয়ারম্যানে এখানে সালিশ করছে। সালিশে সিদ্ধান্ত মোতাবেক তখন হারিন্যারে জুতার মালা গলার দেওয়া হয়েছে। জুতার মালা গলার দেয়ায় বাজারে হাজি মার্কেট নিয়ে কাঁচা বাজার নিয়ে এদিকে ঘুরানো হয়েছে। এটা এখনো মানুষজন জানে, এটা কেউ অস্বীকার করতে পারবে না। এই থেকে যে আমাদের উপর খ্যাত শুরু হয়েছে, পরবর্তীতে
এই হারিন্যার কারণে আমার মা বাবা সেপারেট হয়ে যায়। এই সেপারেট হওয়াতে আমরা ছোট ছোট 4টা ভাই বোন মায়ের আদর থেকে বঞ্চিত হয়ে যাই। তখন আমরা অসহায় অবস্থা, আমার বাবা অসহায় অবস্থা। আমার বাবা যখন মালয়েশিয়া থেকে আসছেন, হারিন্যার সব টাকা পয়সা মারি, আমার বাবা জরাজীর্ণ অবস্থা। এরপরে এই অবস্থা চলতে চলতে আমার বাবাও এক পর্যায়ে মারা যায় এই হারিন্যার টর্চারে। আসলে আমরা অল্প বয়স থেকে মায়ের আদর, বাপের আদর এগুলো থেকে আমরা বঞ্চিত হয়েছি। হারিন্যায় এমন কোনো অত্যাচার টর্চার নাই যেটা আমাদেরকে করে নাই। আজ এই থেকে যে হারিন্যায় শুরু করছে। আর দেখেন, আমি সিলোনিয়া বাজারে আমি ছোট থেকে বড় হয়েছি। কেউ কি কোনোদিন বলতে পারবেন যে আমি কারোর সাথে তর্ক করছি, কারোর সাথে আমার ঝগড়া হয়েছে? সিলোনিয়া বাজারে আমি বড় হয়েছি। কেউ কি বলতে পারবেন আমি কখনো কারো টাকা মারি গেছি? লেনদেন মানুষের থাকে, লেনদেন এটা তো মানুষের জীবনের একটা অংশ। লেনদেন আজকে না কালকে পরিশোধ করে, কালকে না হয়তো একটু লেট হয়, কিন্তু কেউ কখনো কারো টাকা মারি খাওয়ার বিবেকবান মানুষের, একজন মুমিনের এটা কিন্তু কখনো সাপোর্ট করে না। তাহলে দেখেন আমি কোথায় কোথায় লেনদেন করতাম, হারিন্যা এই খবরগুলো নিত। আমি কোথায় কোথায় বসতাম, হারিন্যা এই খবর নিত, নিয়ে হাতে এগুলা নিয়ে আগ বান্ধে যাই, হাতে মানে যাই বসতে, হাতে লোকজনের কাছে ধরে ধরে আমার নামে মিথ্যা কথা হাতে বলতো। আমি আমার জীবনে এখনো পর্যন্ত কোনোদিন আমি সিগারেট আমি দড়িও দেখি নাই। আপনাদের চোখে কি জীবনে কোনোদিন পড়ছে আমার এলাকাবাসীর? আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন, যে আপনারা কোনোদিন দেখছেন আমি কোনোদিন সিগারেট খেতে? আমি কখনো কোথাও বসে কোনোদিন আড্ডা দিতে আপনারা দেখছেন? কিন্তু হারিন্যা আমারে এই অপপ্রচারগুলা, এই মিথ্যাগুলা এতে এই কি কাজে মানে ছড়াইছে। এতে আমার নামে যে সমস্ত কথাগুলো বলতেছে, আমি যদি এখন আমি যে কথাগুলা হারিন্যার ব্যাপারে বলতেছি, এগুলা একটা কথা মিথ্যা কিনা আপনারা এলাকাবাসী, আপনাদের কাছে আমি অনুরোধ করতেছি, আপনারা এই কথাগুলারে আপনারা যাচাই করবেন। যাচাই করে যদি মনে হয় যে আপনাদের এই জিনিসটা ঠিক আছে, আমি রং বলছি, তাহলে আপনারা বিচার করবেন। আমি যখন ছোট থাকতে হতো, আমি কখনো বাড়ির কারো একটা পাতাও ভেঙে নষ্ট করি নাই। ইনশাল্লাহ আমি আল্লাহরা হাজির নাজির করে আল্লাহর কসম দিয়ে আমি বলতেছি, আমি কখনো আমার জানা মতে আমি এক সুতা পরিমাণ জায়গাও আমি জোর করে দখল করি নাই। একটা মানে জিনিস আমি কোনোদিন আমি ভাঙি নাই। আমি কখনো মানুষের সাথে এই তর্কে বিতর্কে কখনো গায়ের উপর কখনো উড়ে যেতাম না। কখনো আমি বাজে ব্যবহার করতে পারিও না, করিও না। এখন এতে আমার সাথে এইভাবে আজকে 3টা বছর হেতে আমারে বিভিন্নভাবে হেতে আমারে মানে ইয়া করতেছে, এই টর্চার করতেছে মানসিকভাবে। সর্বশেষ এতে আমারে বাড়িতে, আমার বাড়ি ডাকাতি করার চেষ্টা করছে, আমার ঘরে তালা ভাঙ্গি এতে আমার ঘরের বিভিন্নভাবে এই হয়রানির চেষ্টা করছে। এতে এখন আবার এতে আমার নামে হেতের পোলারে দিয়ে জিডি করায়। আরে তুই যদি এত সাহসী লোক হতি, তুই তাহলে নিজে যাই জিডি কর। পোলারে তুই এই জিডিগুলা করছ, আজকে আমি এই জিডি আমি মোকাবেলা করতে আমি প্রস্তুত, আমি সত্যটা উদ্ঘাটন করতে চাই।
তোর কারণে হারিনার কারণে আমরা মা হারা, হারিনার কারণে আমরা ভাই বোনেরা বাপ হারা, হারিনার কারণে আজকে আমরা ভাই বোনেরা ছিন্ন ভিন্ন এদিক ওদিক হয়ে গেছে, আমাদের সংসারটা বিরানা হয়ে গেছে। আমাদের এই সংসারের লাইব্রেরিটা কে নিবে? আমরা যে আজকে এই যে স্বর্ণ ছাড়া আমরা ভাই বোনগুলা হয়ে গেছি, তাহলে আমরা কি কয় যে হাতের কারণে আমাদের বাপ পর্যন্ত মারা গেছে, আমাদের মা নাই। কোনোদিন আপনারা তো কোনোদিন এই বিষয়ে এই হাতের বলেন নাই। আর এই কি কয় যে আপনারা এলাকাবাসীরা জানেন আমাদের বাড়িতে আমার দাদার অংশটা বেশি সব সময়। তাহলে আমি পুকুরের ভিতরে পুকুরের মাছগুলো পর্যন্ত হাতে চুরি করি করি খাই। এতে আমারে হুমকি দিয়ে আমারে মেরে ফেলবে, আমার ছেলেদেরকে মেরে ফেলবে। আজকে 2 বছরের উপরে আমি আমার পরিবার নিয়ে ঢাকাতে থাকি। আর আমারে সবসময় হাতে হুমকি দিয়ে, এতে আমি বাড়িতে গেলে মারি গেলে। এতে আপনারা জানেন কিনা আমি জানি না, এই কি কয় যে হাতে অসংখ্যবার হাতে আমাকে মারার জন্য চেষ্টা করছে। এতে আমার হাতে নিজে গায়ের উপর আসছে, হাতে আমারে মানে হারিনার টার্গেট হচ্ছে আমারে মেরে ফেলবে, যে কোনো টাইমে হাতে মেরে ফেলবে। তো আমিও আপনাদের কাছে আমি জানাই রাখি, আমার যদি কখনো কোনো অকারেন্স ঘটে বা আমি যদি কখনো মানে ক্ষতিগ্রস্ত হই বা আমি কখনো যে কোনো দুর্ঘটনার শিকার হই, আমার পরিবার যদি যে কোনো দুর্ঘটনার শিকার হয়, এটাতে আপনারা প্রথমে সবাই হারিনারে এই কি কয় যে মানে সন্দেহের তালিকা, প্রথমে সন্দেহ না, এটা 100% শিওর, এটা হারিনার মাধ্যমে, মানে যতজনের মাধ্যমে করবো হারিনার মাধ্যমে। আর আমি কোনোদিন কারো কখনো টাকা মারি না। হারিনায় কোত্থেকে বাইরে করছে আমি মানুষের টাকা মারি গেছি। আর আমি বাড়িতে ঘর করছি, দোতলা করছি, আমি আমার বাপের জায়গা বিক্রি করে করছি, সেটা আপনারা সবাই জানেন। এতে হারিনায় মারি জাহাঙ্গীরার আমার 5 লাখ টাকা আমার রেখেছে। ওই 5 লাখ টাকার ডাকানোর জন্য একজন এই সোনাপুরের মিলিন্ডা নাকি একজন আছে সান্দাওয়াজ, হাতে আনার হাতের সল ওই হাতে উল্টাপাল্টা হাতে তুলে দিচ্ছে। আমি আল্লাহর কসম দিয়ে কই, আমি যদি এটা যদি প্রমাণ করতে পারো যে আমি যদি আমার অসৎ পথে যদি কোনো ইয়া থাকে, এই কি কয় যে আপনারা তখন এটা বিচার করবেন। আর এই মসুরিয়া এতে এই কি কয় যে 4 লাখ টাকা হাতে সাদা খেছে। হারণ্যায় জাহাঙ্গীরা মসুরিয়া সরকার এখান দিয়ে এই কি কয় যে সাদা খেছে। আমার 5 লাখ টাকা হারণ্যায় কি কয় যে এখান থেকে খেছে। আমার বাড়িতে এখন আমি বাড়িতে যাই করতে যাই হারিনার ট্যাপেকটা নিয়ে বাইরে, আমি যাই করি হাতে ট্যাপেকটা নিয়ে বাইরে। এটা কি হাতের কি কাজে মামা বাড়ির আবদার? হাতের বলে আমি বাড়িতে কিছু করতে পারি না। হাতের সাথে আমার সাথে কোনো কোনো জায়গায় কোনো অন্দি কোনো সম্পর্ক নেই। হাতের সাথে আমার সাথে কোনো অন্দি কোনো জায়গায় কোনো কিছু নেই। এতে আমার বাপেরও বাইন, আমার দাদারও বাইন। এখন হাতের বাপ সাপ দেখে মনে হয় যেন হাতে আমার দাদা জেরবে ওলা হাতের এই কি কয় যে ইয়া করে তুই গেছে, জাইরবা ওলা তুই গেছে। এরপরে হাতে এই কি কয় যে হাতে এখনো আমারে বারবার বলতেছে আমি বাড়িতে গেলে হাতে মেরে ফেলবো। আর এই মে মাসের 17 তারিখে 2026 সালের মে মাসের 17 তারিখে কি অবস্থা হয়েছে আপনাদেরকে আমি সেই ভিডিওটা দিছি। আমি বাড়িতে ছিলাম না, এতে আমার ওয়াইফের ইট মারি, আমার শাশুড়িরে মারি, হাতে সবাই মারাই গেল। আরে আমি আমার জায়গায় সীমানা করতে গেছি, এতে এখানে হাতে কি অবস্থাটা হচ্ছে। আরে আপনারা আপনাদের উপর একটা এই কি কয় যে আমার আপত্তি, সেটা হচ্ছে যে হারিনা যে এই ধরনের এই গালিগালাজ করলো, আপনারা এলাকাবাসী আপনারাও সবাই সচেতন, আপনারা তো একটা কথা তারা জিজ্ঞেস করলেন না যে এই ধরনের ব্যবহার কি একজন মহিলাকে কেউ করতে পারে? এটা কি মানুষের ব্যবহার? আর হেতে যে এইভাবে ব্যবহার হেতে হেতের বোঝে করছে, এতে এখন বলে এআই দিয়ে করা। তো এটা পুলিশ প্রশাসনে এটা ফরেন্সিক রিপোর্ট চেক করো। আমি এগুলা পুলিশ প্রশাসনের হাতে দিব, আমি অনেক প্রশাসনের হাতে এগুলো দিয়ে দিয়েছি। এগুলা চেক করলে এগুলা কি এই এআই করা না এগুলো কিসের করা এটা বের হবে। আপনাদের কাছে আমি আর দুই একটা কথা বলে আমি আমার কথাগুলো শেষ করতেছি।
হারিন্যার সাথে আমাদের সাথে রক্তের কিছুই কোনো সম্পর্ক নাই। হারিন্যার কারণে আমাদের পরিবারটা ধ্বংস। হারিন্যা গায়ে পড়ি আমার বাপ দাদা জায়গাগুলারে দখল করার জন্য এগুলো হাতে উঠি পড়ি লাগছে। হারিন্যায় ছাত্র জীবনে হাতে ছাত্র শিবির করছে, হাতে দাবি করে 11 হাতে আবার 2001-এর দিকে এখান দিয়ে হাতে ইয়া করছে, এই বিএনপি করছে, এটা দাবি করে। আবার 2009-এর পরে এতে এখান দিয়ে আওয়ামী লীগ করছে, এতে এটাও দাবি করে। এখন আবার হাতে নাকি ত্যাগিল, সেটা আপনারা ভালো বুঝেন, এটা রাজনীতিবিদরা ভালো বুঝবে, এটা আমি জানি না। আর আপনাদের কাছে অনুরোধ, হারিন্যায় যে বিষয়গুলা ঘটছে আপনারা একটু এর জিজ্ঞেস করবেন যে আপনাদেরও মা বোন আছে, আপনাদেরও বউ ছেলে আছে, আপনাদেরও মেয়ে আছে, আপনাদেরও বউ আছে, আপনাদের স্ত্রী আছে, আপনাদের সন্তান আছে। এটা কি আরেকজনের স্ত্রীকে এভাবে গালিগালাজ করতে পারে? আমার ওয়াইফ হচ্ছে হারিন্যার আপন খালাতো ভাইয়ের মেয়ে। আমার ওয়াইফ আর হারিন্যার মান্যা দুজনে ক্লাসমেট। তাহলে এটা হাতে গালিগালাজটা কাকে করলো? এক। দ্বিতীয় কথা হচ্ছে, আমার যে জায়গা সম্পদ এখন এমন একটা পর্যায়ে হারিন্যা নিজের মুখের হুমকি দেয়া আমার কাছে রেকর্ড আছে, সেটা আমি বিভিন্ন জায়গায় দিয়েছি। সে আমাকে যে কোনো টাইমে মেরে ফেলবে, এটা আমি জানি। কারণ আর আমি বাড়ি গেলেও বা আমি যেখানে থাকি হারিন্যার লোক লাগাই, যে কোনোভাবে হাতে আমার মারে ফেলবে, হাতে আমার ছেলেদেরকে মেরে ফেলবে। আমরা তো বাড়িতে যাই না আজকে অনেক দিন। তো আমিও আমার পরিবার সহ যে কোনো সময় যে কোনো দুর্ঘটনার শিকার হলে এটার জন্য সরাসরি হারিন্যা জড়িত থাকব। এক। আর দ্বিতীয় কথা হচ্ছে, আজকে যেই বদমাইশের কারণে, এই হারিন্যার কারণে আমরা মাহারা বাপারা আমরা আমাদের সংসারটা নছাড়া, আমাদের সংসারটা ছিন্ন ভিন্ন হয়ে গেছে। আজ যদি 50 বছর পরে এই দেশে যদি অনেক কিছু বিচার হতে পারে, তাহলে হারিন্যার বিচারও 30 বছর পরে হতে পারে। আমার যদি আজকে মোটামুটি একজন গার্ডিয়ান থাকতো, তাহলে হারিন্যা এরকম করতে পারতো না। তো আপনাদের কাছে আমি আমার মনের কথাগুলা কিছুটা বলছি, সময় হলে আরেকদিন আমি কথাগুলো বলবো। আপনারা হারিন্যা আপনারা দেখছেন আমি এলাকাতে কীরকমভাবে চলাফেরা করছি। যে বলবে আমি যদি কারো সাথে যদি আমি কখনো কারো 1 টাকা মেরে খাইছি কিনা আপনারা খবর নিয়ে দেখিয়েন। হারিন্যা যে অবস্থা করছে, হারিন্যার বিচার হেতেরপে যদি আল্লাহর গজব হইব, তাহলে হেতে হয়তো ঠিক হইতে পারে, নাহলে হেতের দুনিয়াতে কোনো মানব জাতি হেতের ঠিক করতে পারব না। আর আপনারা যারা সমাজের এখন চেয়ারম্যান দাঁড়াবেন, মেম্বারে দাঁড়াবেন, আপনারা একটু ভেবে দেখিয়েন হারিন্যা যে গালিগালাজগুলো করছে, এগুলো কি আপনাদের একবারও বিবেকে লাগে নাই? আপনারা একবারও এগুলো কি সালিশ করা দরকার, এটা প্রয়োজন মনে করেন নাই? তো আপনাদের কাছে এটাই বলবো, আমরা আমাদের পরিবারটা আমাদের সংসারটা তছনছ করে দিছে হারিন্যা। আমার বাপের মালয়েশিয়ার রোজির লাখ লাখ টাকা মারে দিছে হারিন্যা, সব কিছু শেষ করছে হারিন্যা। তাই এই বিচার আপনাদের কাছে দিয়ে আমি এখন আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।